हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा वजल। शामाइल तिरमिज़ीर पाठ অব্যাহত রয়েছে। নবী রহমত শাফিয়া উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য ও তার সাথে সম্পৃক্ত বিষয়াদি শ্রবণ করার সৌভাগ্য আমাদের অর্জন হচ্ছে। আজও ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ও জীবনে যে জিনিসগুলো হুজুর আলাইহিস সালাতু সালাম ব্যবহার করেছেন তন্মধ্যে কিছু জিনিস সম্পর্কে আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কিতাবের অষ্টাদশ অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাহবান্ত মুবারক সম্পর্কে, অর্থাৎ যা হুজুর আলাইহিস সালাতু সালাম পরিধান করতেন বা হুজুর আলাইহিস সালাম, এই সম্পর্কে যে হাদিস ব্যক্ত করেছেন, যে আহকাম ইরশাদ করেছেন, এই সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। প্রথম হাদিসে পাক হযরতে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি চাদর মুবারক বের করে দেখালেন যাতে তালি লাগানো ছিল, অর্থাৎ যে চাদরগুলো উপরে পরা হয়, এবং আরেকটি তাহবান্দ বের করে দেখালেন যা মোটা চাদরের ছিল, অর্থাৎ উপরে চাদর বের করলো যার উপর তালি লাগানো ছিল, এবং আরেকটি নিচের তাহবান্দ বের করলেন যা মোটা চাদরের ছিল, আর তা বের করে উপস্থিত লোকদের দেখালেন আর ইরশাদ করলেন কবিদা রূহ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কাপড় রেখেই দুনিয়া থেকে পর্দা করেছেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় তাবারক স্বরূপ সংরক্ষিত ছিল, আর তিনি লোকদের, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ও তাবেঈনদের এর জিয়ারত করাতেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর এই কাপড় হযরত সাইয়্যিদা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত ছিল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, বাবু মা জাআ ফি সিফাতি ইজারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তাহবান্দের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু হাদিসে মুবারাকা রয়েছে। حدثنا أحمد بن منيع قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا أيوب عن حميد بن هلال عن أبي بردة عن أبيه قال أخرجت إلينا عائشة رضي الله تعالى عنها كساء ملبدا وإزارا غليظا فقالت قبض روح رسول الله صلى الله تعالى عليه وآله وسلم في هذين, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন স্বীয় পিতা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চাদর বের করলেন যার ওপর তালি লাগানো ছিল, আর একটি মোটা চাদর বের করলেন যা হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাহবান্দ স্বরূপ ব্যবহার করতেন, আর ইরশাদ করলেন এই দুটি কাপড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন। এ থেকে বোঝা গেল যে প্রথম হাদিসটি দ্বারা হুজুর আলাইহিস সালাম এর যেই তাহবান্দ মুবারক ছিল তন্মধ্যে একটি তাহবান্দ মুবারক মোটা চাদরের ছিল, ঠিক আছে, অর্থাৎ ওই চাদর পাতলা ছিল না,
মোটা ছিল, আর যেটা উপরে নবী করিম আলাইহিস সালাম চাদর পরিধান করতেন তাতে তালি লাগানো ছিল। আর যে দ্বিতীয় হাদিস মুবারাকা এখানে বর্ণনা করা হয়েছে, এতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে তাহবান ব্যবহার করতেন, যে কাপড় পরিধান করতেন, যে পায়জামা পরতেন, সেই বিষয়ে সাবধান করেছেন যে তা কেমন হতে হবে, তা পরিধান করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোনগুলো থেকে বাঁচতে হবে। হযরত সৈয়দুনা আশআস বিন সুলাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, আমি আমার ফুফুজান, যার নাম রুহুম ছিল, অর্থাৎ রুহমুন র হা মিম, তাকে ইরশাদ করতে শুনেছি যে তিনি তার চাচা থেকে বর্ণনা করেন যার নাম উবাইদ বিন খালিদ ছিল, যার নাম উবাইদ বিন খালিদ। এই উবাইদ বিন খালিদ বলেন, আমি মদিনা শরীফে হাঁটছিলাম, অর্থাৎ মদিনার গলিতে হাঁটছিলাম। তখন আমার পিছন থেকে কেউ ডাক দিলেন, আহ্বান করলেন, আর এভাবে বললেন, তোমার তাহবানটি উপর তুলে নাও, নিজের তাহবানটি উপরে তুলে নাও, কেননা উপরে তোলার দ্বারা এটি অধিক সুরক্ষিত ও অধিক পরিচ্ছন্ন থাকবে, অধিক সুরক্ষিত থাকবে, অনেকদিন পর্যন্ত ব্যবহার যোগ্য থাকবে। তো আমি ফিরে দেখলাম যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অর্থাৎ যিনি এভাবে ইরশাদ করেছিলেন তিনি হুজুর আলাইহিস সালাম ছিলেন। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম যে এটি তো একটি সাধারণ চাদর, অর্থাৎ এমন কোনো চাদর নয় যার মাধ্যমে তাকাব্বুর করা যাবে, যার মাধ্যমে অহংকার করা যাবে আর কাপড় নিচে ঝুলানো যাবে, বরং এটি সাধারণ ব্যবহারযোগ্য কাপড়, কোনো দাম্ভিক পোশাক নয় যে যার মাধ্যমে লোকদের সামনে অহংকার ও গর্ব করা যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার কথা ইরশাদ করলেন, মা লাকা ফিয়া উসওয়াতুন, তুমি নিজের পক্ষ থেকে কথা তো বলছো যে এই কাপড় সাধারণ কাপড়, যার মাধ্যমে অহংকার করা যায় না, গর্ব করা যায় না, অর্থাৎ আমার নিয়ত নিচে রাখার দ্বারা তাকাব্বুর নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার জীবন কি তোমার জন্য আদর্শস্বরূপ যথেষ্ট নয়? অর্থাৎ যদিও বা তা সাধারণ কাপড়, কিন্তু যা আমার রীতি তা কি উত্তম নয় যে প্রত্যেক ধরনের কাপড় আমি টাকনু থেকে উপরে রাখি? ঠিক আছে, তো এটা বলেছেন। হযরত উবাইদ বিন খালিদ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি যে তার তাহবান শরীফ তার নিসফে সাক অর্থাৎ অর্ধগোছা পর্যন্ত, অর্থাৎ টাকনুর উপরে ছিল। সুতরাং যদিও তাকাব্বুরের নিয়ত না থাকে, এখানে কয়েকটি অবস্থা আছে যে কোন অবস্থায় কাপড়, অর্থাৎ কেউ কাপড় পরিধান করে আছে তখন তার টাকনুর নিচে রাখার কয়েকটি অবস্থা আছে। সুন্নতে মুবারাকা আলাল ইতলাক হলো, বান্দা যখনই কাপড় পরবে, অর্থাৎ সেলোয়ার পরবে, পায়জামা পরবে, তাহবান পরবে, তখন ওই কাপড় টাকনুর উপরে হতে হবে, টাকনুর উপরে হতে হবে। এটি হলো সুন্নতে মুবারাকা। যদি কোনো ব্যক্তি তাকাব্বুরের নিয়তে টাকনুর নিচে কাপড় পরিধান করে দাম্ভিকতার কারণে, তো এভাবে কাপড় নিচে পরিধান করা গুনাহ ও হারাম। আর এই প্রসঙ্গে হাদিসে পাকে বর্ণিত আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন লোকদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। দ্বিতীয় অবস্থা হলো, অনেকে তাকাব্বুরের নিয়তে কাপড় নিচে রাখে না, যে তাকাব্বুর আসবে বা লোকদের সামনে নিজের বরত্ব প্রকাশ করবে, অথবা এই বিষয়ে সে অপমান বোধ করছে, হয়তো আমি টাকনুর উপরে কাপড় পরিধান করব। তো এখানে দাম্ভিকতার অবস্থা নেই। এমত অবস্থায় যদি কেউ নিচে কাপড় পরিধান করে তাকাব্বুর ব্যতীত, তাহলে তা হারাম হবে না, হারাম নয়, তবে সুন্নত নয়, এটা সুন্নতের খেলাফ হিসাবে পরিগণিত হবে। কাজেই সুন্নত হচ্ছে টাকনুর উপরে কাপড় থাকবে। আর তৃতীয় অবস্থা হলো যে কোনো জখম ইত্যাদির কারণে, কোনো কারণবশত, অথবা প্রচণ্ড শীত, অন্য কোনো কাপড়ও মজুদ নেই, টাকনুর নিচে রাখলে অন্তত এ উপকার হবে যে এতটুকু অঙ্গে ঠান্ডা লাগবে না। এমন গরম ও ঠান্ডা থেকে রক্ষার জন্য, কিংবা ক্ষত ঢাকতে পট্টির ব্যবস্থাও করা যাচ্ছে না, কিংবা মাটি বা মশা ইত্যাদি থেকে রক্ষার জন্য যদি কেউ কাপড় টাকনুর নিচে রাখে, তো এমত অবস্থায় তা জায়েজ, মাকরুহ হবে না।
তো তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, এটা তো সাধারণ কাপড়, এর মাধ্যমে তো আমি অহংকার করছি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদিও বা তাকাব্বুর নেই, কিন্তু আমার যে পদ্ধতি তা কি আছে দেখো, আমার সুন্নত তোমার জন্য যথেষ্ট নয়, আমার সুন্নতের উপর চলো। ইরশাদ করেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু গাইলানা قال حدثنا أبو داود عن شعبة عن الأشعث بن سليم قال سمعت عمتي تحدث عن عمها قال بين أنا أمشي بالمدينة إذا إنسان خلفي يقول ارفع إزارك فإنه أتقى وأبقى فإذا هو رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنما هي بردة ملحاء قال أملك في أسوة فنظرت فإذا إزاره إلى نصف ساقيه। অর্থাৎ হযরত উবাইদ বিন খালিদ বর্ণনা করেন যে আমি মদিনার গলিতে হাঁটছিলাম, তখন কোনো ব্যক্তি আমার পিছন থেকে আহ্বান করল যে তোমার তাহবান্দটি উপরে উঠিয়ে নাও, কেননা তা অধিক পরিচ্ছন্নকারী ও অনেকদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে। অর্থাৎ যখন কেউ টাকনুর উপরে কাপড় পরিধান করবে তখন নিচের যে মাটি ইত্যাদি আছে তা কাপড়ের উপর লাগবে না, আর নিচে ঝুলে গেলে সেই কাপড় দ্রুত নষ্ট হয়ে যাবে মাটিতে হেঁচড়ালে, আর উপর থাকলে অনেকদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে, এতে নিরাপদও থাকবে। আমি ফিরে দেখলাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমি আর্জ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটি তো সাধারণ ব্যবহারযোগ্য কাপড়, সাধারণ চাদর। তখন ইরশাদ করলেন, তোমার জন্য আমার জীবনের আদর্শ কি যথেষ্ট নয়? তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাহবান্দ মুবারক ছিল তা টাকনুর উপরে ছিল। পরবর্তী হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকেই বর্ণনা করেছেন। অর্থাৎ যদি কেউ তাহবান্দ পরিধান করে তখন তার উচিত হচ্ছে তা অর্ধগোছা পর্যন্ত রাখা, আর যদি অর্ধগোছা পর্যন্ত না রাখে তাহলে লাস্ট সীমা হচ্ছে টাকনুর উপরে রাখবে, টাকনুর উপরে রাখবে, ঠিক আছে। আর সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের অভ্যাস ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো আমল করতে দেখতেন তখন যথাসাধ্য তদনুযায়ী আমল করার চেষ্টা করতেন। এখন আমাদের বর্তমান যুগের আলেমগণ ইরশাদ করেন, যেহেতু হুজুর আলাইহিস সালাতুস সালাম এই বিষয়ে অনুমতি প্রদান করেছেন যে নিজ পরিহিত পোশাক যেন টাকনুর উপরে থাকে, এতটুকু হতে হবে যেন টাকনুর উপরে থাকে। সুতরাং বর্তমান যুগেও উত্তম পদ্ধতি হচ্ছে যে এতটুকু উপরে রাখবে যেন টাকনু দৃষ্টিগোচর হয়, অর্থাৎ টাকনু পর্যন্ত না যায়, টাকনুর উপরে রাখবে। কাপড় এভাবে রাখবে যেন টাকনু ঢেকে না যায়, টাকনু যেন দেখা যায়, আর লোক সমাজে যেন উপহাসের খোরাক না হয়। ইরশাদ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাদ্দাসানা সুয়াইদ ইবনু নাসরিন قال حدثنا عبد الله بن المبارك عن موسى بن عبيدة عن ياس بن سلمة بن الأكوع عن أبيه قال عثمان بن عفان يأتزر إلى أنصاف ساقيه وقال هكذا كانت إزارة صاحبي يعني النبي صلى الله تعالى عليه وسلم। অর্থাৎ হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহবান্দ পড়তেন তখন ওই তাহবান্দটি অর্ধগোছা পর্যন্ত রাখতেন আর ইরশাদ করতেন, এভাবে আমার সাহিব অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরকতময় তাহবান্দ বাঁধতেন। حدثنا قتيبة قال حدثنا أبو الأحواص عن إسحاق عن مسلم بن نزير عن حذيفة بن اليمان قال أخذ رسول الله صلى الله تعالى عليه وآله وسلم بعضلة ساقي أو ساقيه فقال هذا موضع الإزار فإن أبيت فأسفل فإن أبيت فلا حق للإزار في الكعبين। অর্থাৎ হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পায়ের গোছা ছিল, গোছা মোবারক ছিল, গোছার হার ধরলেন, তার গোছাকে ধরলেন যেখানে মাংস থাকে ওই অংশ ধরে ইরশাদ করলেন হাযা মাউদিউল ইজার, এই অংশ তাহবান্দ রাখার স্থান, অর্ধগোছার নিকট যে মাংস থাকে ওই স্থানটিকে ধরে ইরশাদ করলেন এটা তাহবান্দ রাখার স্থান।
ফা ইন আবাইতা, যদি তুমি এখানে রাখতে না পারো, ফা আসফালু, এর থেকে একটু নিচে রাখো। যদি এখানেও রাখতে না পারো তাহলে এতটুকু স্মরণ রাখো যে কাবাইনের জন্য, টাকনুর জন্য তাহবন্দের উপর কোনো হক নেই। অর্থাৎ কাপড় এত লম্বা রাখা যাবে না যা টাকনু পর্যন্ত পৌঁছে আর টাকনুকে ঢেকে নেয়। ফালা হাক্কলিল ইজারি ফিল কাবাইনি, টাকনুতে কাপড়ের কোনো হক নেই, অর্থাৎ সেখানে যেন কাপড় না পৌঁছায়। এতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক তাহবন্দ সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু হাদিসে পাক বর্ণনা করেছেন। এর পরবর্তী যে অধ্যায় আছে তাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কিভাবে চলতেন। এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 3টি হাদিস উল্লেখ করেছেন। তন্মধ্যে প্রথম 2টি হাদিস শরীফ আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক সম্পর্কে পড়েছিলাম, হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের মোবারক বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম শরীর মোবারক সম্পর্কে, তো সেখানে হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের চলার যে পদ্ধতি পড়েছি তা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানেও উল্লেখ করেছেন। প্রথম হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত নতুনভাবে বর্ণনা করেছেন। এর পাশাপাশি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের হুসন জামাল সম্পর্কে হাদিস শরীফ পুনরায় বর্ণনা করেছেন। আর তা হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর অন্য কাউকে দেখিনি। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন সূর্য আপনার চেহারার চারপাশে প্রদক্ষিণ করছে। অর্থাৎ যেভাবে সূর্য আলোকিত উজ্জ্বল থাকে, উদ্দীপ্ত থাকে, আলো নির্গত করে, যেন মনে হয় তা স্বর্ণের আভা, গোল্ড। তো অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক উজ্জ্বলতা ছিল সে ব্যাপার এসেছে আজহারুল লাউন, অর্থাৎ হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম উজ্জ্বল বর্ণের ছিলেন, অর্থাৎ চেহারার উপর উজ্জ্বল আভা বিরাজমান ছিল। কাজেই যেভাবে সূর্য রশ্মিময় উজ্জ্বল থাকে, অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারাও রশ্মিময় ছিল। সুতরাং এটাকে এভাবে বয়ান করার জন্য সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদৃশ্য দিয়েছেন, এই উপমা দিয়েছেন, যেন সূর্য হুজুর আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মুবারক চেহারার চারপাশে প্রদক্ষিণ করছে, ঘূর্ণন করছে। অতঃপর যে উদ্দেশ্যে বাব বেঁধেছেন, অর্থাৎ হুজুর আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাঁটার ধরন নিয়ে, তা সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেয়ে বেশি দ্রুত গমনকারী আমি কাউকে দেখিনি। হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের চেয়ে বেশি দ্রুত গমনকারী আমি কাউকে দেখিনি। তবে এভাবে চলার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোনো কষ্ট করতে হতো না, কোনো কষ্ট করতে হতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যেন জমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুটিয়ে নেওয়া হতো। যখন হুজুর আলাইহিস সালাম পথ চলতেন তখন মনে হতো জমিনকে তার জন্য গুটিয়ে নেওয়া হচ্ছে। যে অংশ দিয়ে তিনি হাঁটতেন, হুজুর আলাইহিস সালাম কোনো কষ্ট ছাড়া পথ চলতেন, আর আমরা হুজুরের সাথে চলার জন্য শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়তাম। আমাদেরকে জোর দিতে হতো দ্রুত চলার জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম কষ্ট ছাড়া হাঁটতেন, আর তিনি খুব দ্রুত হাঁটতেন, আর আমি তার চেয়ে বেশি দ্রুত গমনকারী কাউকে দেখিনি। নিজের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না বেশি দ্রুত হাঁটতেন, না ধীরে হাঁটতেন, না অসুস্থ ব্যক্তির ন্যায় হাঁটতেন, না অহংকারীর ন্যায় হাঁটতেন। হাঁটার যে ধরন ছিল তা খুবই স্বাভাবিক ছিল। আর একজন দৃঢ় ব্যক্তির ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম উঠাতেন, আর বিনয়ের সাথে এমনভাবে হাঁটতেন এমন মনে হতো যে হুজুর আলাইহিস সালাম সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এভাবে বলা যেতে পারে যে জমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমকে চুম্বন করার জন্য দ্রুত নিজেকে গুটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলত। কাজে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রত্যক্ষ দেখা বিষয়কে বর্ণনা করেন উপমা দিয়ে যে কাআন্নামাল আরদু তুতু আলাহু, অর্থাৎ মনে হতো জমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে গুটিয়ে নিত।
এভাবে হুজুর আলাইহিস সালাতু সালাম পথ চলতেন, এতে তাকে কোনো ধরনের কষ্ট করতে হতো না। এই বিষয়টি বর্ণনা করেছেন বাবু মা জা ফি মিশিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাদাসানা কুতাইবা ইবনু সাঈদ قال حدثنا ابن لهيعة عن أبي يونس عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه ولا رأيت أحدا أسرع في مشيته من رسول الله صلى الله تعالى عليه وسلم كأنما الأرض تطوى له إنا لا نجهد أنفسنا وإنه لغير مقترث। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি কোনো জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চেয়ে অধিক সুন্দর দেখিনি, যেন সূর্য আপনার চেহারার মাঝে ঘূর্ণন করত। আর আমি চলার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক দ্রুতগামী কাউকে দেখিনি। মনে হতো জমিন আপনার জন্য নিজেকে গুটিয়ে নিত, আর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়তাম। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কষ্ট ছাড়াই হাঁটতেন। পরবর্তী দুটো হাদিস শরীফ, এগুলো প্রথমে পড়া হয়েছে, কিন্তু বরকতের জন্য ইমাম তিরমিজি পুনরায় উল্লেখ করেছেন, এগুলো আমরা পড়ব। হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পোশাক সম্পর্কে বলতেন, বৈশিষ্ট্য বর্ণনা করতেন, তখন এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বৈশিষ্ট্য তিনি বর্ণনা করতেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন চলতেন তো তখন পা যুগল খুব দৃঢ়ভাবে উঠাতেন আর এভাবে চলতেন যেন উপর থেকে নিচের দিকে অবতরণ করছেন। বিনয়ের সাথে, নম্রতার সাথে পথ চলতেন। অনুরূপ হাদিস হযরতে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় সনদে বর্ণিত হয়েছে। ইরশাদ করেন, حدثنا علي بن حجر وغير واحد قالوا أنبأنا عيسى بن يونس عن عمر بن عبد الله مولى غفرة قال أخبرني إبراهيم بن محمد من ولد علي بن أبي طالب قال كان علي إذا وصف النبي صلى الله تعالى عليه وسلم قال كان إذا مشى অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন নিজের পা খুব দৃঢ়ভাবে উঠাতেন, যেন তিনি উপর থেকে নিচের দিকে অবতরণ করছেন। حدثنا سفيان بن وكيع قال حدثنا أبي عن المسعودي عن عثمان بن مسلم بن هرمزة عن نافع بن جبير بن مطعم عن علي بن أبي طالب كرم الله وجهه قال كان النبي صلى الله عليه وسلم إذا مشى تكفأ تكفؤا كأنما ينحط من صبب। পরবর্তী যে অধ্যায় তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ব্যবহৃত বস্তু সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে পরিচ্ছন্ন ছিলেন। পরিচ্ছন্নতা প্রিয় ছিল হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে। এজন্যই আমাদের ইসলামের মাঝে, আমাদের ধর্মের মাঝে প্রতিটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গুরুত্ব বর্ণনা করেছেন, পরিচ্ছন্নতার গুরুত্ব বর্ণনা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বর্ণনা করেছেন। ঘর পরিষ্কার করার আদেশ দিয়েছেন, বাড়ির উঠান পরিষ্কার করার আদেশ দিয়েছেন। নিজের শরীর পরিষ্কার রাখার হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জোরালো তাকিদ দিয়েছেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নিজের স্বভাবে পরিচ্ছন্নতার বিষয়টা খুব স্পষ্ট। তেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে ব্যবহার করতেন। হুজুর আলাইহিস সালাম অধিক হারে তেল ব্যবহার করতেন। অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দুবার তেল ব্যবহার করতেন। কিন্তু যদি অন্য কেউ তেল ব্যবহার করে আর তেল লাগিয়ে যদি সরাসরি মাথায় পাগড়ি পরিধান করে, তাহলে ফলাফল কি হবে? তখন তেল দিয়েই পাগড়ি ভিজে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তো এরকম ধারণাই নেই যে হুজুর আলাইহিস সালাম তেল লাগিয়েছেন আর তা পাগড়িতে লেগেছে আর এতে কোনো সমস্যা সৃষ্টি হবে, বরং এটা আরো বরকতময় হবে। ঠিক আছে না? এটা আরো গুণান্বিত হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার্থিব কাজকর্ম করতেন তখন এমনভাবে আঞ্জাম দিতেন যাতে অন্যরাও আমল করতে পারে। এজন্য হুজুর আলাইহিস সালামের বরকতময় অভ্যাস ছিল যখন তিনি তেল ব্যবহার করতেন
তখন পাগড়ি পোশাক তেল থেকে সুরক্ষিত রাখার জন্য এর নিচে একটি কাপড় বাঁধতেন যাকে আরবিতে কিনা বলে। কিনার অর্থ উড়ানো হতে পারে, সারবন্ধ হতে পারে। এটাকে বাংলায় মোস্তাকাবরণী বলা হয়। এও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত ছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তেল ব্যবহার করতেন তখন নিজের পাগড়ির নিচে ওই কাপড়টি বাঁধতেন, যা আমাদের কাছে সারবন্ধ হিসেবে পরিচিত। আমিও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই নিয়তে যখন অধ্যয়ন করছিলাম তখন নিয়ত করেছি আমিও বাঁধবো। এছাড়া আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া উৎসাহ দেন, কাজেই এটাও বাঁধা উচিত, পরা উচিত পাগড়ির নিচে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে পাগড়ির নিচে সারবন্ধ বাঁধা। যখন কেউ তেল লাগাবে তখন তা বাঁধবে। এছাড়াও তেল ব্যবহার করবেন, কেননা তেলের মধ্যে অনেক উপকার আছে। সুতরাং যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের মোবারক মাথায় এই সারবন্ধ বাঁধতেন, যেহেতু তেল অধিক হারে ব্যবহার করতেন, কাজেই হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের এই মোবারক কাপড়টি এমন হয়ে যেত যেমন তেল বিক্রেতা। তার কাপড় আপনারা হয়তো দেখেছেন। সুতরাং তার কাপড়ের ন্যায় ভিজে চাপা চাপা হয়ে যেত তেল লেগে। তবে আলেমগণ এই হাদিসের ব্যাখ্যায় লেখেন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের এটা মুজিজা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটা জিনিস পরিষ্কার ছিল। যদি অন্য কেউ পরে আর তার কাপড় ভিজে যায় তাহলে ওই কাপড়ে সাধারণত উকুন হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাপড়ে কখনো উকুন হয়নি। ঠিক আছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের এই মোবারক কাপড় সুগন্ধিময় হয়ে যেত আর এ থেকে অন্যরা সুগন্ধি লাভ করত। তো এই বিষয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন। আর এই বিষয়ে হাদিস শরীফে উৎসাহ দেওয়া হয়েছে। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি তাকান্নুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সারবন্ধ পরিধান করার বিষয়ে বর্ণিত হাদিস সম্পর্কে অধ্যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিক হারে সারবন্ধ ব্যবহার করতেন, এমনকি তার ওই কাপড়টি তৈলাক্ত কাপড়ে পরিণত হতো, অর্থাৎ তেল লেগে ভিজে চাপা চাপা হয়ে যেত। পরবর্তী অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বসার মোবারক পদ্ধতি সম্পর্কে, যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে বসতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বসার পদ্ধতির মাঝে বিনয় ও নম্রতা ফুটে উঠত। কিন্তু যে বিষয় হোক, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের ধরন মাহাত্ম্যপূর্ণ ছিল। বিনয়ের সাথে বসতেন, নম্রতার সাথে বসতেন, কিন্তু এর মাঝে মাহাত্ম্যপূর্ণ গাম্ভীর্য ভাব দৃশ্যমান ছিল। আর উপস্থিত ব্যক্তি অনেক ক্ষেত্রে মাহাত্ম্যের কথা আন্দাজ করতে পারত। এই হাদিস শরীফটি পূর্বে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পুনরায় এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন যে কাইলা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দেখেছি যে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরফুসা পদ্ধতিতে বসেছিলেন। কুরফুসার পদ্ধতি সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে নিজের পাকে উপরে উঠিয়ে নেওয়া আর উভয় পদদ্বয়কে নিজের পেটের সাথে জড়িয়ে নেওয়া, অতঃপর এভাবে উভয় হাত দ্বারা বৃত্ত বানিয়ে নেওয়া, এভাবে বসার পদ্ধতিকে কুরফুসা বলা হয়। এটা বিনয় ও নম্রতার প্রকাশের মাধ্যম। সাধারণত আরবের গ্রাম্য লোকেরা এভাবে বসত, আর আমাদের এখানেও সাধারণত যে সরল পদ্ধতি আছে গ্রাম্য লোকদের বসার ক্ষেত্রে, এটা হচ্ছে তার কপি। তারা কষ্ট ছাড়াই এভাবে বসতে পারে, তবে সেক্ষেত্রে পর্দার প্রতি যথেষ্ট খেয়াল রাখতেন, কেননা তখন সাধারণত তাহবান্দ পরিধান করা হতো, আর তাহবান্দের মাধ্যমে এক্ষেত্রে পর্দা ভালোভাবে হতে পারে। যেহেতু আমাদের এখানে সাধারণত পায়জামা ও সেলোয়ার ব্যবহার করা হয়, কাজে যখন আপনি এতে পা উপরে উঠাবেন তখন এখানে বেপর্দা হওয়ার আশঙ্কা থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে নিষেধ করতেন, যেমনটা পরবর্তী হাদিস শরীফে আসছে। আর বেপর্দা হওয়ার ক্ষেত্রে হুজুর আলাইহিস সালাম নিষেধ করেছেন, বরং এভাবে শয়ন করতেও নিষেধ করেছেন যাতে কারো সামনে সতর প্রকাশ হবে। সুতরাং যদি কেউ এভাবে বসে তবে তার উচিত হচ্ছে পর্দার উপর পর্দা করা, অর্থাৎ এতে চাদর জড়াবে কিংবা এমন পোশাক পরবে যাতে পর্দার মাঝে কোনো সমস্যা না হয়। যেমন আমাদের এখানে অনেকেই জুব্বা পরে, লম্বা পাঞ্জাবি পরে, যা নিচ পর্যন্ত পৌঁছায়। যদি এতে কেউ পা উঠায়
আর যদি তার নিচ পর্যন্ত লম্বা থাকে তাহলে এর মাধ্যমে পর্দা। আর যদি সাধারণ সালোয়ার কামিজ পরে থাকে যা সচরাচর হাঁটুর একটু নিচ পর্যন্ত থাকে, তো এক্ষেত্রে যদি পা ওঠায় তাহলে বেপর্দার সম্ভাবনা আছে। কাজে এভাবে কোনো চাদর ইত্যাদি জড়িয়ে নেবে যদি এভাবে কেউ বসতে চায়, আর তা ভালো বিষয়। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিয়ত করবেন, কেননা হুজুর আলাইহিস সালাম এই পদ্ধতিতে বসতেন। কাজেই কাইলা বিনতে মাখরামা ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বসতে দেখেছি যে তিনি বসে আছেন আর নিজের উভয় পাকে নিজের বুকের সাথে পেটের সাথে জড়িয়ে রেখেছেন আর হাত দ্বারা বৃত্ত বানিয়ে রেখেছেন। কিন্তু বিশেষ মাহাত্ম্য ও ভাব গম্ভীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় ফুটেছিল। বিনয় ও নম্রতার সাথে বসেছিলেন। আর এতে অনেকে লিখেছেন যে মাথা ঝুঁকানো ছিল, অর্থাৎ এভাবে মাথা ঝুঁকানো যাতে বুকের সাথে মিলে যায়, অনুরূপভাবে বসাকেও কুরফুসা বলা হয়। কাজে এই পদ্ধতিতে যখন বসা ছিলেন তখন দুনিয়া থেকে সম্পূর্ণ নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার প্রতি মনোনিবেশ ছিলেন। সবসময় মনোনিবেশ থাকতেন, কিন্তু ওই সময় সর্বোচ্চ মনোনিবেশের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন। এই জন্য যখন তিনি হুজুর আলাইহিস সালামের জিয়ারত করলেন তখন তার মাঝে প্রভাব বিস্তার করে, তার মাঝে ভয় সঞ্চার হয়। আর তিনি এমনিতেই এমন ছিলেন, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হুজুর আলাইহিস সালামকে যদি কেউ হঠাৎ করে দেখত তখন সে প্রভাবিত হতো। আর যখন হুজুর আলাইহিস সালামের সাথে তার কথোপকথন হতো, হুজুর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হতো, তখন হুজুর আলাইহিস সালামের প্রতি মহব্বত হয়ে যেত। অর্থাৎ তার ভয়ের প্রভাব স্বীয় স্থানে ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চরিত্র, তার দয়া ও উদারতা, তার বদান্যতা এমন হতো যে প্রত্যেকেই তার সাথে ভালোবাসা বিনিময় করত। এই বিষয়টি এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। যেমন ইরশাদ করেন, বাবু মা জাআ ফি জিলসাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বসার পদ্ধতি সম্পৃক্ত আগত হাদিস সম্পর্কে অধ্যায়। হাদ্দাসানা আবদ ইবনু হুমায়দিন, হাদ্দাসানা আফফান ইবনু মুসলিমিন, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু হাসানিন আন জাদ্দাতাইহি আন কাইলাতা বিনতি মাখরামাতা أنها رأت رسول الله صلى الله عليه وسلم في المسجد وهو قاعد القرفصاء قالت فلما رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم المتخشع في الجلسة أرعدت من الفرق। অর্থাৎ হযরত কাইলা বিনতে মাখরামা ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দেখেছি। তিনি বসা ছিলেন আর পা মোবারক নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছেন, হাত দিয়ে বৃত্ত বানানো অবস্থায়। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে বিনয় ও নম্র অবস্থায় বসতে দেখেছি তখন আমি ভয়ে ভীত হয়ে কাঁপতে লাগলাম, আমার মাঝে ভয় কাজ করতে লাগলো। পরবর্তী হাদিস শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন। হযরত আব্বা বিন তামিম তিনি তার চাচা থেকে বর্ণনা করেন, যার নাম আব্দুল্লাহ বিন জায়েদ। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দেখলেন যে হুজুর আলাইহিস সালাম চিত হয়ে শুয়ে আছেন, সোজা হয়ে শুয়ে আছেন, আর তিনি নিজের এক পা অপর পায়ের উপর রাখলেন, এক পা অন্য পায়ের উপর রাখলেন। এই বিষয়ে মুসলিম শরীফের হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যেন চিত হয়ে না ঘুমায় এবং এক পায়ের উপর অপর পা না রাখে। অর্থাৎ চিত হয়ে শুয়ে এক পায়ের উপর অপর পা কেউ রাখলো অথবা নিজের পাকে সোজা উঠিয়ে এর উপর পা রেখে দিল অথবা চিত হয়ে শুয়ে পায়ের উপর অন্য পা কেউ রেখে দিল, এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অথচ এখানে বর্ণিত আছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে আরাম করতেন, বিশ্রাম করতেন। সুতরাং ফুকাহে কিরাম এই বিষয়ে ইরশাদ করেন যে এটা ওই অবস্থা যেখানে কারো সামনে সতর খুলবে না, কারো সামনে সতর খুলবে না। কেউ যদি পা উপরে তুলে এর উপর পা ওঠায়, আর বিশেষ করে কেউ যদি তাহাবাদ পরিহিত থাকে, তাহলে এতে বেপরদা হয়ে যাবে, এতে বেপরদা হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেখানে বেপরদা হবে না, সতর খুলবে না, এ ধরনের আশঙ্কা নেই। যদি সেখানে কেউ পায়ের উপর পা রেখে শয়ন করে তাহলে এতে কোনো সমস্যা নেই।
অনুরূপ কিছু লোক এমন আছে, কারো সাথে সে ফ্রি হয়ে গেলে, নিকটস্থ কারো সাথে সে ফ্রি হয়ে গেলে তার সামনে সে যেভাবেই চায় বসে পড়ে, যেভাবেই চায় শুয়ে পড়ে ঘরের মধ্যে। কিন্তু স্বাভাবিকভাবে একজন সম্মানীয় জ্ঞানী ব্যক্তি, সে এমন ব্যক্তি যাকে লোক সম্মান করে, এখন যদি সে প্রত্যেক স্থানে এভাবে শুয়ে পড়ে, যেভাবে চায় বসে পড়ে, এর অনুমতি নেই। কেননা সবাইকে নিজের ভদ্রতা বজায় রাখতে হবে। অহংকার ভিন্ন বিষয়, ভদ্রতা ভিন্ন বিষয়। ভদ্রতা বজায় রাখা এটা জরুরি বিষয়। সুতরাং কেউ যদি এমন স্থানে উপস্থিত থাকে যেখানে জনসাধারণ আছে, যদি সেখানে এই অভ্যাসের কারণে মর্যাদায় কমতি আসে, তাহলে সে যেন এ থেকে বিরত থাকে, সে যেন বিরত থাকে। আর যদি নিজেদের লোক উপস্থিত থাকে যাদের সাথে সে খুবই পরিচিত, সেক্ষেত্রে কেউ যদি এভাবে পায়ের উপর পা রাখে তাহলে এতে কোনো সমস্যা নেই। মূল বিষয় হলো বেপরদা হওয়া যাবে না। বেপরদা হওয়া শরিয়াতে নিষেধ। আর যদি বেপরদা না হয় তাহলে শরিয়াতে এর অনুমতি রয়েছে। ঠিক আছে। ইরশাদ করেন, حدثنا سعيد بن عبد الرحمن المخزومي وغير واحد قالوا حدثنا سفيان عن الزهري عن عباد بن تميم عن عمه أنه رأى النبي صلى الله عليه وسلم مستلقيا في المسجد واضيا إحدى رجليه على الأخرى। হযরতে আব্বা বিন তামিম শিয় চাচা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে চিত হয়ে ঘুমাতে দেখেছেন যে তিনি নিজের উভয় পায়ের মধ্য থেকে এক পা অপর পায়ের উপর রেখেছেন। পরবর্তী হাদিস শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। ইরশাদ করেন, حدثنا سلمة بن شبيب قال حدثنا عبد الله بن إبراهيم المدني قال حدثنا إسحاق بن محمد الأنصاري عن ربيح بن عبد الرحمن بن أبي سعيد عن أبيه عن جده أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا جلس في المسجد احتبى بيديه। অর্থাৎ হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসতেন তখন নিজের উভয় হাতের মাধ্যমে ইহতিবা করতেন, বৃত্ত বানাতেন। হুজুর আলাইহিস সালাতু সালামের বসার যে পদ্ধতি ছিল তা এরকম ছিল। এভাবে হুজুর আলাইহিস সালাম বসে আরাম করতেন। ঠিক আছে। এই একটা ধরন ছিল, এভাবে বসতেন, এভাবে হাতের মাধ্যমে। এই চেয়ারটা একটু ছোট তো গুটিয়ে এভাবে বসতেন। এছাড়াও আরেকটি পদ্ধতি হলো পিছন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরবের লোকেরা তারা এভাবে বসতো, এটাকে এভাবে বাঁধত, এটিকে এভাবে বেঁধে নিত। আমি বাঁধিনি, তারা এভাবে বেঁধে নিত। হয়তো আপনারা দেখেছেন অনেক গ্রাম্য লোক এভাবে কাপড় ইত্যাদি বেঁধে এভাবে বসে যায়। এভাবে বসাকেও ইহতিবা বলা হয়, অর্থাৎ কোনো জিনিসের মাধ্যমে এভাবে বেঁধে নেওয়া। আরব ভূখণ্ডের অনেকাংশে মরুভূমি, সাধারণত মরুভূমি বেশি থাকায় সেখানে দেওয়াল ছিল না। ঠিক আছে। সুতরাং টেক লাগানোর জন্য যে সকল বস্তু আছে তা ছিল না যার মাধ্যমে টেক লাগাবে। এভাবে যদি কেউ বেঁধে নেয় এক ধরনের সে সাপোর্ট পেয়ে যায়। আর অনেকের উক্তি হলো ইহতিবা হলো হিতানুল আরব, হিতানুল আরব অর্থাৎ আরববাসীর জন্য দেয়ালের ন্যায়, আরববাসীর জন্য দেয়ালের ন্যায়। তারা এভাবে চাদর বেঁধে বসে যেত, যেরূপ দেয়ালের মাধ্যমে সাপোর্ট পাওয়া যায় অনুরূপ তারা এভাবে সাপোর্ট পেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। বিনয় ও নম্রতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আর হুজুর আলাইহিস সালাতু সালামের সুন্নত শিখে এর উপর আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর টেক লাগানোর ব্যবহৃত জিনিস সম্পর্কে এবং হুজুর আলাইহিস সালাতু সালাম এই সম্পর্কে কি ইরশাদ করেছেন, হুজুর আলাইহিস সালাতু সালামের খাবারের পদ্ধতি, হুজুর আলাইহিস সালাতু সালামের মোবারক রুটির আলোচনা, এই বিষয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অধ্যায় নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তা আমাদের পরবর্তী ক্লাসে অন্তর্ভুক্ত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক শাফাআত দ্বারা আমাদেরও আমাদের বংশধরকে ধন্য করুক। প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীদের আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আলাইহিস সালামের ওসিলায় হিসাব নিকাশ ছাড়াই ক্ষমা ও মাগফিরাতের নিয়ামত দ্বারা ধন্য করুক।
সকল উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগফিরাত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।